হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে বাড়িতে একটা বিশেষ অনুষ্ঠান, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। ভাগ্যটা এতটাই খারাপ যে এই বয়সে শ্বশুর শাশুড়ি দুজনকে হারিয়ে ফেলেছি। আর তাদের মতো শ্বশুর শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার, সে ভাগ্য আল্লাহ কেড়ে নিয়েছে। কিচ্ছু করার নেই, আল্লাহর ওপরে কারো হাত নেই। তো সবাই দোয়া করবেন আমার শ্বশুর শাশুড়ির জন্য, আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করেন। তো আমার শ্বশুর মারা গিয়েছে 18 বছর হলো, আর আমার শাশুড়ি মারা গিয়েছে 2 বছর হয়েছে। তো একই মাসে আমার শ্বশুর শাশুড়ি মৃত্যুবার্ষিকী পড়ে। এই মাসটাতে আমরা এই জন্য একটু বড় করে আয়োজন করে থাকি, যাতে আমরা আশেপাশে গরিব লোকজনদের খাওয়াতে পারি, হুজুর খাওয়াতে পারি, বাড়ির সবাইকে খাওয়াই, আত্মীয় স্বজন কিছু দাওয়াত করি। তো এভাবে আমরা একটু বড় করে আয়োজন করে সবাইকে খাওয়াই। তো আজকে সকাল থেকে কাজ শুরু করে দিয়েছি। সকালে খিচুড়ি রান্না করে সবাইকে খাওয়াইছি, যে এখন মাছের ডাল করা হচ্ছে, আর সবজি কেটে নিলাম সবার সাথে। আর যে গরুর মাংস বসিয়ে দেওয়া হয়েছে, আর এটা বসিয়েছে আমার ননদিনী। আমার ননদিনীকে বলছি তুমি গরু মাংস রান্না করবা। আর আমার ননদিনীর হাতের গরুর মাংসটা অনেক স্পেশাল হয়, অনেক অনেক মজা হয়, সেজন্যই আর কি ননদিনীকে দিয়ে আজকের গরুর মাংসটা করাচ্ছি। আর আমরা সবজি রান্না করব, মুরগির মাংস রান্না করব। তো আমরা সবাই হাতে হাতে আমরা নিজেদের কাজ নিজেরাই করে নিচ্ছি, যেহেতু আজকে 150 লোকের আয়োজন চলতেছে এখানে, আর সেই জন্য আমরা নিজেরাই রান্না করতেছি, আজকে কোনো বাবুর্চি আনিনি। তো বাড়িতে 150 মানুষের আয়োজন হলে আমরা সবসময় নিজেরাই রান্না করে ফেলি, বড় বড় লাকড়ি চুলা আছে। তো আমাদের বাড়িতে যত ছোটোখাটো প্রোগ্রাম হয় সেগুলোর জন্য সব দায়িত্ব যেন আমার কাঁধেই পড়ে, আর আমাকেই রান্নাবান্নার দায়িত্বটা নিতে হয় সবসময়। তো আজকে তো আরও বেশি করে আমি দায়িত্বটা নেব, কারণ আমার আজকে শ্বশুর শাশুড়ির জন্য মানুষ খাওয়াচ্ছি, তো স্পেশাল করেও রান্না করতে হবে। তো কাজ দেখতে পাচ্ছেন। তো আমাদের গরু মাংসটা কিন্তু রান্না অনেক সুন্দর হয়েছিল এবং খেতেও অনেক মজা হয়েছিল। আর এখন আমি মুরগির মাংসটা বসিয়ে দিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন অনেক মশলা দিয়ে একটু ঝাল ঝাল করে রান্না করতেছি, কারণ পোলট্রি মুরগি আমার মনে হয় ঝাল না হলে একটু ভালো লাগে না, সেজন্য একটু ঝাল করে রান্না করছি। তো গাইস দেখতে পাচ্ছেন অনেক লাল লাল করে রান্না করতেছি। আর এখানে কিন্তু আমি কিছু টমেটোও দিয়ে দিলাম। এই তো আমাদের সবজি রান্না হচ্ছে, আর সবজিটা বসিয়ে দিল আমাদের মেজো ভাবি, মানে আমার মেজো যা, সাথে সহযোগিতা করতেছে আমাদের আরেক ভাইয়ের বউ। আর এখন আমি 2টা চুলাই সামলাইতেছি, যেহেতু দুপুর হয়ে যাচ্ছে আর আমাদের তাড়াহুড়া করে এখন রান্নাটা কমপ্লিট করতে হবে। তো আমাদের রান্না প্রায় শেষের দিকে, তো আমার মাংসটা প্রায় হয়ে আসছে, আর এদিকে সবজিটাও হচ্ছে, সবজিটাও বারবার নেড়ে নেড়ে দিচ্ছিলাম। তো লাকড়ি চুলায় রান্না করতে গেলে কিন্তু সব দিক দিয়ে খুব খেয়াল রাখতে হয়, যদি একটু খেয়াল না রাখেন তো দেখবেন যে পুড়ে একেবারে খাবার নষ্ট হয়ে গেছে। তো এই তো আমার মুরগির মাংসটা হয়ে গেছে, আর আমার সবজিটাও রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন সবাইকে খাবার দিব। আর এই যে খাবারগুলো বেড়ে দিচ্ছে আমার ননদিনী। তো সবসময় আমার ননদিনী দায়িত্ব নিয়ে থাকে সব অনুষ্ঠানের খাবার বেড়ে দেওয়ার দায়িত্বটা, সে সবসময় নিজ হাতে বেড়ে দেয়। তো সব মেহমান চলে আসছে, দুপুর টাইম হয়ে গেছে, তো এখন খাবার সবাইকে দেওয়া হবে। তো বলে বলে সব কিছু বেড়ে নেওয়া হলো, গরুর মাংস, ডাল, মুরগির মাংস, সবজি, শসা, লেবু, ভাত। তো সব রেডি, এখন সবাইকে খাওয়াবো। তো এই তো মেহমান দেখতে পাচ্ছেন, ছোট ছোট হুজুর আছে যারা আমার শাশুড়ির জন্য শ্বশুরের জন্য কোরআন খতম করেছে। পাশাপাশি আমাদের গ্রামের কিছু মুরব্বি দাওয়াত করা হয়েছে, আশেপাশে কিছু মেহমান আছে, তাদেরকে এখানে খাবার দেওয়া হয়েছে। তো সবাই খাচ্ছে, আর এখানে নকিদারি করতেছে আমার চাচতো ভাইয়েরা, আর আমার আব্বু করতেছে, তো সবাই মিলে খাওয়াচ্ছে। তো এই ঘরটাতে সব হুজুর গ্রুপ খাওয়ানো হলো, মাদ্রাসার কিছু এতিম বাচ্চাদের খাওয়ানো হলো, আর এই যে আমাদের আরেক ঘরে খাওয়ানো হচ্ছে গ্রামের কিছু মাতাব্বর আর মেম্বার। তো তাদেরকে খাওয়াচ্ছে আমার বড় ভাসুর। তো দেখে দেখে খাওয়াচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো সবার জন্যই ডাল ভাত আজকের আয়োজনে থাকছে। আর এদিকে তো দেখতে পাচ্ছেন যে সমস্ত খাবার দাবার নিয়ে বসে আছে আমার ননদিনী। তো তার কাজ হচ্ছে সবসময় যে কোনো অনুষ্ঠানে খাবার বেড়ে দেওয়া, সে সবসময় দায়িত্বটা পালন করে, আমার শাশুড়ি মায়ের মতো মুরব্বি হয়ে গেছে। তো এই তো আমার মা আসছে, মানে আমার বড় ভাইয়ের শাশুড়ি মা, আরও অনেক মেহমান আছে, দেখতেই পাচ্ছেন অনেক মেহমান। আর আমরা এখন সবাই খেতে বসবো। তো বাড়ির সবাইকে এখন খাবার দেওয়া হচ্ছে।
তো দেখতে পাচ্ছেন সবাই সেই ঘরটাতে বসেছে। এই তো আমার কাকা, এটা চাচাতো ভাই, আর এটা হচ্ছে আমার কাকি, এটা হচ্ছে আমার ছোট বোন, আর একটা নানু ভাবিরা বসছে, এটা মাওই মা বসেছে, বড় ভাবি বসছে, আর এদিকে আমার বাড়ির ভাবিরা বসেছে। তো সবাইকে খাওয়াচ্ছে। আর এদিকে আমাদের আয়াতমণি দেখতে পাচ্ছেন নাড়ু হয়েছে, তা আমি একটু ভিডিও করে নিলাম। আর এই যে আমাদের আরেক কিউট বেবি, এটা হচ্ছে আমার ভাতিজির মেয়ে, আমাদের সাইফা। সাইফা খেতে বসেছে। সো খেতে পারুক আর না পারুক সে প্লেট নিয়েছে, আর দেখতে পাচ্ছেন সবাই খাচ্ছে। আর আমিও খেতে বসে পড়েছি, কারণ সারাদিন খাওয়া হয়নি আর সবাই অনুরোধ করছিল, সেজন্য আমিও বসে পড়েছি। এই তো বাড়ির সবাই খাচ্ছে, আর দেখে খুবই শান্তি লাগতেছে। যে কোনো অনুষ্ঠানে দেখা যায় যে বাড়ির সবাইকে নিয়ে আমরা খাই, আর সবাইকে দাওয়াত করি সব সময়। তো বাড়ির সব মহিলা গ্রুপ খাওয়ানোর পরে এই তো বাড়ির সব গার্জেনরা খেতে বসে পড়েছে। তো আমার চাচাতো ভাইরা যারা নকিদারি করলো, তারপর আমার হাজব্যান্ড, আমার ভাসুরেরা বসেছে, আমার আব্বু বসেছে এখানে। তো আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই ছিল। তো ভুল ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং আমার শ্বশুর শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।